তো টোটাল আজকের যে আর্নিং হয়েছে সেটা হচ্ছে এই যে 10টা টিপ মেরেছি, পুরো সন্ধ্যেটা লস গেল। সময় এখন ঘড়িতে 1:47। আমি মোটামুটি ওই 1:30 নাগাদ থেকে কাজ শুরু করেছি, প্রথম টিপ মেরেছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়া নাকতলার সামনে, মেন রোডের ওপরে। এই যে এটা হচ্ছে গড়িয়া মেন রোড, আর আমি দাঁড়িয়ে আছি নাকতলার ওই ঠিক সাইডে। আর আমি দেখিয়ে দিই ফার্স্ট ট্রিপ কততে নিয়ে এলাম। আমাকে অনেকে বলছে যে দাদা প্রতিটা টিপ দেখাও, কিন্তু দেখো প্রতিটা টিপ দেখানো সম্ভব নয় ওইভাবে। যখন স্কোপ থাকবে তখন নিশ্চয়ই দেখাবো। তো এই দেখতেই পাচ্ছ 4 কিলোমিটারে 4 কিলোমিটার 4 কিলোমিটার আর তোমার 17 মিনিট টাইম লেগেছে। আর আমি পেয়েছি 246। তো দেখতেই পারলে যে আমি ফার্স্ট টিপ নিলাম কততে, বিকজ বৃষ্টি পড়ছিল ওই জন্যে রেটটা হাই ছিল। তো চলো যাই হোক, কাজ শুরু করা যাক, তারপরে দেখি কি হয়। A few moments later. আমি তো বললাম যে 1:20 নাগাদ কাজে বেরিয়েছিলাম। তো আপাতত এখন বাজে 3:15। 3:15 আমি 3টে টিপ মেরেছি। 3টে টিপ একটুখানি দেখিয়ে দিই। 3টে টিপের মধ্যে ফার্স্টটা তো দেখালাম তোমাদেরকে, 4 কিলোমিটারে 246 টাকা। তারপরে 4 কিলোমিটারে 147 টাকা। তারপরেরটা হচ্ছে 5 কিলোমিটারে 200 টাকা। তো তোমরা দেখতেই পাচ্ছ 4 কিলোমিটার, এগেন 4 কিলোমিটার, তারপরে 5 কিলোমিটার, মানে 4 4 8 আর 8 5 13। ঠিক আছে, 13 কিলোমিটার গাড়ি চলেছে। আর আমার এখনও অবধি টোটাল যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এইটা 581 টাকা 13 কিলোমিটারে। তো আমি এইভাবেই কাজ করি। হ্যাঁ, তো তোমাদেরকেও বলবো এই ভিডিওগুলো ফলো করতে। যত তোমরা ফলো করবে তোমাদের আইডিয়া বাড়বে, কিছু না, তোমাদের আইডিয়া বাড়বে। কারণ দেখো, বলে মানুষকে কিছু করা যায় না। যত তোমরা দেখবে তত নলেজ বাড়বে যে আমি কিভাবে কাজ করি। যত কিলোমিটার গাড়ির কম চলবে তত তোমার গাড়ির ভালো। যত গাড়িকে দৌড় করাবে তত কিন্তু গাড়ির পরবর্তীকালে কিন্তু একটা খরচাও বাড়বে। তো সেই কারণে আমি এইভাবেই কাজ করি। আর তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, কারণ এরকম ইনফরমেশান যদি পেতে হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে। আর একটা জিনিস, যে গাড়ির যে ড্যাশবোর্ডে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, যে টোটাল চলেছে 13 কিলোমিটার, কাজ করেছি 581 টাকা বললাম। আর দেখো ড্যাশবোর্ডে কিন্তু দেখাচ্ছে কত, 21 কিলোমিটার। তো এইবারে বলি যে এইটা কেন হয়, কারণ অনেক সময় না অনেক কাস্টমারকে নামিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এরকম আমাদেরকে গাড়ি নিয়ে চলে যেতে হয়, বিকজ ওখানে দাঁড়ানোর জায়গা পাই না। তো সেই কারণে গাড়ি একটা চলে। আর তারপরে এই মুহূর্তে আমার কাছে কোনো বাইক নেই, তো পুরো কাজটা আমাকে গাড়িতে করতে হয়। তো সেই কারণে গাড়িটা আমার এক্সট্রা চলে, তাতে করে তেলও পড়ে, বাট কিছু করার নেই। তো এখনও অবধি 3টে টিপ মেটেছি। টিপ ঢুকছে, কিন্তু যে সময় ঢুকছে আমি যাই না। তো চলো দেখি রাত অবধি কী কাজ হয়। 12 seconds later. আমি এখন বসে আছি বালিগঞ্জে। বালিগঞ্জের ঠিক নয়, রাসবিহারী কানেক্টর যে দোলনা স্কুল আছে ঠিক তার পাশে। আর আমি যে লাস্ট দেখালাম যে 200 টাকা লাস্ট একটা টিপ মারলাম, তখন ছিলাম পাটুলিতে। তো পাটুলির পরে তারপরে আমি চলে যাই মুকুন্দপুরের সাইডে, 2 কিলোমিটার 141 দেখিয়ে দিই। এই যে 2 কিলোমিটার 141, তারপরে আবার 2 কিলোমিটার 100 টাকা, ঠিক আছে, 105 টাকা। আর একটা হচ্ছে, তো এই দুটোই ছিল হচ্ছে মানে মুকুন্দপুর নিয়ে এলাম পাটুলি থেকে 141। তারপরে ওই মুকুন্দপুর থেকে আবার কালিকাপুর গেলাম। কালিকাপুর থেকে চলে গেলাম আমি হচ্ছে নিউ টাউন, 17 কিলোমিটারে 42 মিনিটে, টাইম বেশি লাগেনি। তারপরে যে টিপটা সেটা হচ্ছে এইটা 1 ঘন্টা 50 মিনিট, মানে অলমোস্ট 2 ঘন্টা। 2 ঘন্টাতে আমি পেয়েছি 623 টাকা। হ্যাঁ, প্রায়োরিটি বুকিং ছিল। 5:28 টিপটা আমি ধরেছিলাম, আমি 7:30টায় টিপটা এন্ড করেছি। এই ট্রিপটা আমার 2 ঘন্টা লেগেছে আসতে। তারপর থেকে আমার যে কাজের মুড নষ্ট হয়েছে
যে কি বলবো, ওই 2 ঘন্টা জ্যাম খেয়ে আমি এখনো অবধি কোনো ভাড়া মারতে পারিনি। পুরো মাথা মাথা বং হয়ে গেছে, এত জ্যাম ছিল। ওই টাটা যে অফিসটা আছে ইকো স্পেস, ঠিক আছে, তো ওই টাটা কনসালটেন্ট সার্ভিসের ওইখান থেকে মানে ভাড়াটা তুলেছি। ওখান থেকে তুলে আমি এখানেই এসছি, আমি এখন যেখানে বসে আছি মানে বকুলতলায় এসছিলাম। তো বকুলতলা থেকে আমি এখনো অবধি আমি 1.5 ঘন্টা এখনো এখানে বসে আছি। ফার্স্ট অফ অল কোনো ভাড়া বাজছে না, সেকেন্ড হচ্ছে আমার মাথা মাথা এত বং হয়ে গেছে ওই 2 ঘন্টা জ্যাম খেয়ে, বাপরে বাপ। আমি যদি নিউ টাউনের ওই সাইডে না থাকতাম, ঠিক আছে, তাহলে আমি ভাড়াটা হারগিজ ধরতাম না। কারণ 2 ঘন্টা জ্যাম খাওয়ার পরে না মাথা মাথা কাজ করে না, পুরো মাথা হ্যাং হয়ে যায়। যারা গাড়ি চালায় তারা বুঝবে। হ্যাঁ, তো মানে এতটাই মানে জ্যাম খেয়েছি 2 ঘন্টা, তার মধ্যে আবার কন্টিনিউয়াস এসি চলেছে। এবারে এসিতে না মোটামুটি কিছুক্ষণ থাকা যায়, কিন্তু টানা 2 ঘন্টা গাড়ির এসিতে না একটা স্মেল করে, ঠিক আছে, বিচ্ছি স্মেল করে, যার ফলে গা গোলায়। হ্যাঁ, তো এখন কি করা যাবে, তারপর থেকে আমি এখন অবধি কোনো টিপ মারিনি, আর সেরকম টিপও বাজেনি। আজকে প্রচণ্ড জ্যাম ছিল আমাদের এই সাউথের দিকে, তো কি আর বলবো। যাই হোক, তো চলো এই অবধি কাজ করেছি, এখন দেখো Approximately 10 hours later. সময় এখন 11:40। আমি গ্যারেজে বসে আছি। তো আমি তোমাদের তো বললাম যে আমি ওই দোলনা স্কুলের পাশে দাঁড়িয়েছিলাম। তারপরে আমি ওই দোলনা স্কুলের ওখান থেকেই আমি চলে যাই সেক্টর 3। তো এই যে 11 কিলোমিটার 24 মিনিট টাইম লেগেছে, নন এসি। সেক্টর 3 চলে গেছি, ঠিক আছে। সেক্টর 3 থেকেই আমি আবার পেয়ে গেছি 14 কিলোমিটার 352 টাকা, 41 মিনিট টাইম লেগেছে। কোথায়? যাদবপুর, নারকেল বাগান যাদবপুর। এটা হচ্ছে তোমাদের ওই সুলেখার সাইডে, ঠিক আছে। তারপরে একটা ট্রিপ ক্যান্সেল হয়েছে, তারপরে আমি এই 72 টাকা মেরেছি। তো টোটাল আজকের যে আর্নিং হয়েছে সেটা হচ্ছে এই যে 10টা টিপ মেরেছি, এইটাই কাজ হয়েছে। আজকে আমার 2 ঘন্টা ওই জ্যামে কেটে গেল। তারপরে আমি আরও 1 থেকে 1.5 ঘন্টা গাড়িতে পুরো হ্যাংওভার হয়ে বসছিলাম, কোনো কাজবাজ করতে ভাল লাগছিল না, বিকজ এতটাই জ্যাম খেয়েছি ওই 623 টাকার ভাড়াটায়, যে আমার পুরো সন্ধ্যেটা লস গেল। যাই হোক, তো এই কাজটা আজকের হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো আশা করি আমি কিভাবে কাজ করছি। আর আজকে আমার তেল গেছে সেটা হচ্ছে মোটামুটি ধরে নাও ওই 6 লিটার, 6 থেকে 7 লিটার আমার তেল গেছে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এত সাপোর্ট করছো, এত ভালোবাসছো, সাবস্ক্রাইব করছো, ভিডিওতে কমেন্ট করছো। তো আমি তোমাদেরকে বলবো এগুলো কন্টিনিউ করতে থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর মাত্র 25টা সাবস্ক্রাইবার লাগবে 500টা হতে, তো প্লিজ তাড়াতাড়ি করে দাও। তোমাদের যা ভিডিওর দাবি আর যা তোমাদের কাছে ভিডিও তোমরা বানাতে বলেছো, যা ভিডিও তোমরা রিকোয়েস্ট করেছো, সেগুলো সব আমি বানাবো। বাট আমাকে টাইম দিতে হবে আস্তে আস্তে, কারণ গাড়ির তেল পুড়িয়ে সবসময় হবে না। আর এখন বাইরে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, তো বাইরে যখন বৃষ্টি না পড়বে তখনই কিন্তু আমি তোমাদেরকে রাস্তাঘাট, ওয়ান ওয়ে এগুলো বলতে পারবো, কারণ বৃষ্টি পড়লে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ওয়েট করো, ভিডিও আরও আসবে, ভালো ভালো আসবে। আর শুধু এই ভিডিও নয়, আমার লাইফের ওপরেও ভিডিও আসবে, আমি কি করি আদার্স কাজের বাইরে। কারণ দেখো সবসময় তো কাজের ভিডিও দিলে বারবার কন্টিনিউয়াস তোমরা বোরিং হয়ে যাবে। তো আরও নানা রকম ভিডিও আসবে। তো চলো তোমরা দেখো, তোমরা সব ভিডিও দেখো আর লাইক করো, কমেন্ট করে জানো কেমন লাগছে।